মনের জ্বালা জুড়ে যাবে। এই ভাবের বাজারে একবার যখন আমরা এসেছি দধি দুগ্ধ নিয়ে মথুরার বাজারে, তাই আমাদেরকে বিক্রি করে ওপারে যেতে হবে। তাই আপনারাও এক মনে বিক্রি করুন। কার উদ্দেশ্যে? আমার গৌরীর উদ্দেশ্যে, শ্যাম সুন্দরীর উদ্দেশ্যে। তাই সবাই মিলে চলো, ও মনের জ্বালা জুড়ে যাবে, ও কৃষ্ণ প্রেম উদয় হবে। ও সখী একবার কৃষ্ণ বলে ও দুটি বাহু তুলে হরি হরি বল, আজ এসো নামো কৃষ্ণ বলে। আমার তো বেঁচে কেনা হলো না। আরে হবে কি করি, সর্বদাই সদাই যদি ওই কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে থাকে তবে কি তো দধি দুগ্ধ কিছুই দেখতে হবে। কি করব বল সই, আমি তোমার স্বামীর জন্য বাড়িতে থাকতে পারি না। আমি কিন্তু স্বামীর দেখা পেয়েছি। পেয়েছিস সই? এনে দেনারে তারি তাহলে না বলবো না। বলবি না? না বলবো না। তাহলে তোর সঙ্গে আমার আড়ি কথা বলবো না বলবো না বলবো না। শোন শোন, রাগ করিস না। কি বলছিস শোন, আমি তো ওই মথুরা বাজারে গেছিলাম। ওই মথুরা বাজারে ওই অধর ধরি কি সুন্দর একটি বংশীধ্বনি শোনা যায় জানিস? কোথায় রে সই? তুই শুনতে পাসনি?
ও এই তো দূর থেকে মনে হয় শোনা যাচ্ছে রে সুই। আর কি মনে হয় জানিস? কি মনে হয়? আরে বংশী বাজায় কি রে সখী, বংশী বাজায় কি? তাই বলছি। আজ ইচ্ছে করি একবারে তার দেখি দু চোখে। ও সুই, সত্যি বলছি। আরে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজায় কি রে সখী, বংশী বাজায় কি? বংশী বাজায় কি রে সখী, বংশী বাজায় কি? ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। প্রেমের বাসে সুর যে তার পাখিতে তার পান্তা, বন্ধু আমার স্যান্ডেল নাই আমি যে তার রাধা। প্রেমের বাসে সুর যে তার পাখিতে তার পান্তা, বন্ধু আমার স্যান্ডেল নাই আমি যে তার রাধা। রাখতে পারি না প্রেমে ঘরে নিজেকে, রাখতে পারি না প্রেমে ঘরে নিজেকে। করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। এত মধুর সুর যে তার পাখিতে তার বাঁধা, বন্ধু আমার স্যান্ডেল নাই আমি যে তার রাধা। এত বাসি সুর যে তার পাখিতে তার বাঁধা, বন্ধু আমার স্যান্ডেল নাই আমি যে তার রাধা। রাখতে পারি না প্রেমে ঘরে নিজেকে, রাখতে পারি না প্রেমে ঘরে নিজেকে। ওই করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মাসি, চলো চলো। হবে না হবে না। মাননীয় অনিল দাস মহাশয়, মাননীয় সুভাষ সাউ মহাশয়, মাননীয় খোকন প্রধান মহাশয়, তিনজন মিলে 300 টাকা পুরা এই টিমকে পুরস্কৃত করেছেন। আশীর্বাদ স্বরূপ আপনারা সবাই মিলে একটু হাতে তালি দিয়ে উৎসাহিত করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। কিরে শ্রীমতী, বলো। এই সখীরা তোর হয়েছে? ও মাসি, আমার সব বিক্রি হয়ে গেছে। হয়ে গেছে? আমার দুধ আর কিছুই নেই, সব নিয়ে নিয়েছি। কি গো তোমাদের হয়েছে? সবাই দেখো কিভাবে হাসছে। হয়নি। শ্রীমতী তোর হয়েছে? আমার হুম আমার হুম আমার হয়েছে, হ্যাঁ। কিন্তু একটা জিনিস হয়েছে। কি হয়েছে? তুমি যে এনেছিলে যে হ্যাঁ। মথুরা বাজারে সখীকে দিয়ে বিক্রি করাবে, হ্যাঁ বিক্রির কথা ভুলে গিয়েছিলাম। হ্যাঁ বিক্রির কথা ভুলে গিয়েছিলাম। আর কি করেছে জানো? হুম ও শুধু শ্যামের গুণগান গাইছি আর এই মথুরা বাজারে নৃত্য করে বেড়াচ্ছি। আর আচ্ছা, কেমন করে জানো? দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আপনারা যদি রান্না করতে বসেন, রান্নায় যদি মনটা না থাকে, রান্না কি ভালো? কোনো বন্ধুর কথা মনে করলে রান্না করতে করতে রান্না ভালো হবে? হবে না। হয়তো নুন পড়বে, আর নচে যে দুবার পড়বে, না হয় পড়বেই না। বন্ধুর কথা ভাবলে রান্না হবে না। তেমনি শ্রীমতী দধি বেচতে বসেছিল, দধি বেচার মন ছিল না, বন্ধুর কথা মনে করেছিল। তাই বলি, বলে বলে ওরে সখী, বলে না। শ্রীমতীর একটা রোগ ধরেছে। আরে বিশাল বড় রোগ। কি রোগ বলতো? কি রোগ জানো? ওই শ্যাম বিরোহীর রোগ ধরেছে। মাসি, প্রেম রোগ। আরে এই রোগটা অনেকদিন আর আগে সে থেকে দিদি ধরেছে। ভাই বলে যে আমারও হয়েছে। তবে হ্যাঁ গো, হাসলে হবে না। এই প্রেমটা সকলের হওয়া উচিত। কি প্রেম বলুন তো? তুমি তো বলবে। বলো, আমি বলো। কৃষ্ণ প্রেম যা
অন্তরে লেগেছে, তার নয়নে দেখিলে যাইছে না মরে। তাই বলছি মাসি। মনরে ও মনরে কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, তার নয়নে দেখিলে যাচ্ছে না মনরে। মনরে 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 পাখি ধরা আখি যার সর্বত ভাব মন, জগৎ ছাড়া চোখের যাওনি, তারা পাই যদি সমদন মনে কেমি সাইয়া পাই যদি সমদন মনে কেমি সাইয়া কৃষ্ণ কথা করে আলোচনা মনরে মধুর কৃষ্ণ প্রেম গান লেগেছে অন্তরে, তার নয়নে দেখিলে যাচ্ছে না মনরে। মনরে 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 সর্বয়ঙ্গ দিয়া থাকিব সেবা দিয়া, আর কথা মনে নয়ানি বলে, তাদের বেদি বেদাদার কিছুই থাকে নয়া, তাদের বেদি বেদাদার কিছুই থাকে নয়ার, থাকে নয়ার জাতি মূলমান মনরে মধুর কৃষ্ণ প্রেম যার লেগেছে অন্তরে, তার নয়নে দেখিলে যাচ্ছে না মনরে। ও মনরে ও মাসি, কি হলো? ও মাসি দেখো দেখো। কি বল? হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, হরি বল। গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। রাধে রাধে। জয় শ্রী রাধিকা, জয় শ্রী কৃষ্ণ। জয়। ও মাসি গো, হ্যালো। ওই দেখো যমুনা আইডি। ও সখী, কি হলো? দেখো দেখো, ওই যমুনায় এরকম ঢেউ উঠেছে মাসি। এই সখী, যমুনায়? এই যমুনায় নদীর ঢেউ দেখে আমাদের খুব ভয় করছে। তোমার কেন রে? ভয় করছি? আরে কি বলছি জানিস? তোমার ভয় করছি? আমার ও সখী, তোমার কেন ভয় করছি গো? কেন জানিস? হ্যাঁ। আমি কেমনে নামি, হ্যাঁ, আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও দিদিমা, ও দিদিমা তুমি আমায় নামতে বলো না। কেমনে নামি নদীর জলে
সন্তুষ্ট হয়ে কৃষ্ণ প্রেমী বৈষ্ণব প্রভু সত্যরঞ্জন বিশাল দুজনকে 50টি টাকা উপহার দিয়েছেন। একটু সবাই মিলে প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল। মল্লিকা নয়, ললিতা। ললিতা ললিতা। রাধে। আমি হরি বল দাদা ভাই, এই পুরস্কার পেয়ে যেন আমার অহংকার না হয়, আপনি আশীর্বাদ করুন। আপনার এই আশীর্বাদ মাথায় তুলে নিয়ে আমি যেন আপনাদের চরণ তলায় এভাবে আপনাদের আনন্দ। ললিতা বিশাখা না থাকলে হরি বল। আয়ান ঘোষের গরণী শ্রী রাধিকা রাধে। কৃষ্ণ প্রেমে কৃতকার্য হতে পারতো না। তাই সবাই মিলে আরেকবার বলুন প্রেমানন্দে হরি বল, হরি হরি বলো। হরি বল। ও মাই হে ও মাই কলঙ্কিনী রাধা, ওরে কদমে ডালে বসে আছি, কানহার আমি দাদা মাই তুই, মাই দি চলে না যাইও। ও মাই হে ও মাই কলঙ্কিনী রাধা, কদমে ডালে বসে আছি, কানহার আমি দাদা মাই চলে না যাইও, মাই দি চলে না যাইও, চলে না যাইও, মাই দি চলে না যাইও। এই শ্রীমতী। আমাসি হ্যাঁ কি হবে উপায় বলো। এবার এই সখী, হ্যাঁ। নদীতে যখন জল বেড়েছে নিশ্চয়ই নাবিকমণি রয়েছে। হ্যাঁ আর মাসি হ্যাঁ নাবিকমণিকে একটু ভক্তি ভরে ভালোবেসে ডাকতে হবে। ডাকতে হবে, তাই তো? তাহলে তুমি আগে ডাকো। আমি কি বলে ডাকবো বলতো? আমাসি হ্যাঁ? ভক্তি করে হ্যাঁ। সোহাগ করে আচ্ছা। ভালোবেসে হ্যাঁ। একবার ডাক দাও। কি বলে ডাকবো? হাতির ঘর। মাঝি ভাই বলে। নাবিকমণি বলে ডাক দাও। মাঝি ভাই। ও মাঝি ভাই। সুরে সুরে বলো। এভাবে ডাকলে কেউ আসবে। সুরে সুরে বলিও মাঝি ভাইয়া, হরি হরি বল। তুমি কোথায় আছো লুকাইয়া? পারের বেলা মোদেরা
গেল বহিয়া বলিও মাঝি ভাইয়া তুমি আছো লুকাইয়া বলিও মাঝি ভাইয়া আছো লুকাইয়া পানির বেলা মোজেরা গেল বহিয়া বলিও মাঝি ভাইয়া বলিও মাঝি ভাইয়া তুমি আছো লুকাইয়া পানির বেলা মোজেরা গেল বহিয়া বলিও মাঝি ভাইয়া কত করে নাচছি খুঁজি তোমার না দেখতে পাই আমার সখী পারে যাবে বেলা যে আর থামে না ও মাসি ওইদিকে দেখো 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 কি বলছো? আরে দেখা যাচ্ছে ও বড়ে মা মাঝি কোথায় খুঁজে দেখো না মাসি ভালো করে একটু খুঁজে দেখবে হ্যাঁ দেখতে পেলে আমায় বলো ও তুমি ডাকো না ও মাঝি কাছে শোনা দেখো 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 এরকম না দেখি ওইখানে যাও মাঝি দেখতে পাবে ও মাঝি দূরে থেকো না ওই তরিতে পারে যাবো সাঁতার জানি না ও বড় মা মাঝি কোথায় খুঁজে দেখো না আমায় বলো তুমি দেখো না ও ললিতা ললিতা খুঁজে দেখো না দেখতে পেলে আমায় বলিস তোরা জানিস না মাঝি ভাই মাঝি দূরে থেকো না মাঝি কাছে এসো না দূরে থেকো না মাঝি কাছে এসো না ওই তরিতে যাবো বলো সাঁতার জানি না ও বড় মা মাঝি কোথায় খুঁজে দেখো না দেখতে পেলে আমায় বলো তুমি দেখো না না জানি তোমার নাম না জানি ঠিকানা কোন ঘাটে যাবো মাঝি তাও জানি না না জানি তোমার নাম না জানি ঠিকানা কোন ঘাটে যাবো মাঝি তাও জানি না মাঝি বেলা যাবে না মাঝি দেরি করো না মাঝি বেলা বলে না মাঝি দেরি করো না ওই তরিতে পারে যাবো সাঁতার জানি না ওই তরিতে করতে পারি যাবো সাঁতার জানি না ও মাঝি ভাই ভাই মাঝি কোথায় গেল বলে তো আমার মনে হয় কি জানো তো ঘুমিয়ে গেছে না না তবে এ মনে হয় বিড়ি খায় না না এমন ভাবে বলতে নেই নেশা হচ্ছে বলি ও মাঝি ভাই মাঝি ভাই বাবা এমন ভাবে ডাকছে যেন সার বাবা কি বাবা গো ডাকছো ও মাসি দেখবে দেখবে আমাকে বলছে ষাট আমি ষাট তুই ষাট তোর বাবা ষাট তোর মা ষাট তোর এভাবে এমন করে বলে যমুনাতে ঠেলে দিয়ে চলে যাও তুমি ভালো আমাকে বলছে ষাট পিড়িয়া মারি ভাই ওলা উঠা রে নিয়ে পিড়িয়া মারি আর একটা ফোন যেখানে তোর ছিল ঘরে কোথায় ব্যাগ ছাড় পাকা মরবে রে তোর ঘরে উলায়ন ছাই পড়বে রে
ও মাসি, তাই তো তোমার মাঝে গিয়ে কি বলছি জানো? মাঝি যখন আসছে না, একটু লোভ দেখি হ্যাঁ। কিছু কি হ্যাঁ। একবার দেখে ফেলি, একবার দেখে দেখ না রে। তাই ডাকছি। হ্যাঁ। ও তুমি যে মনি মাঝি ও রাধে ডাকলে তোমায় আসতে হবে, ও মনে রেখো ও মনে রেখো। তুমি যেমন মাঝি তুমি যেমন মাঝি রাধে ডাকলে তোমায় আসতে হবে, ও মনে রেখো মনে রেখো। তুমি মাটির ঘড়ি ঠিকই যদি মাটির প্রদীপে হও, এই ময়ূরে মহল জুড়ে যদি ঝাড়বাতি হইল, তুমি মাটির ঘড়ি থেকে যদি মাটির প্রদীপে হও, এই ময়ূরে মহল জুড়ে যদি ঝাড়বাতি হইল, তব ছাড়া খিয়ালা তব ছাড়া খিয়ালা তোমায় আগুনে পুড়তে হবে, মনে রেখো মনে রেখো। তুমি না বলেছিলে হাঁটি পিটি আসিবে, বাড়িতে যাবো আমি কোথায় চলে গেলে, ও তুমি না বলেছিলে হাঁটি পিটি আসিবে, বাড়িতে যাবো বলে দেখেছি তোমারে, তব ছাড়া দেখি খিয়ালা তব ছাড়া দেখি খিয়ালা তোমায় আগুনে পুড়তে হবে, মনে রেখো মনে রেখো। তুমি যেমন তুমি যেমন মাঝি রাধে ডাকলে তোমায় আসতে হবে, ও মনে রেখো মনে রেখো জেনে রেখো জেনে রেখো মনে রেখো, ও জেনে রেখো। আমাদের রাধিকা এবং ললিতার নৃত্যে এবং গানে সন্তুষ্ট হয়ে আমাদের দিদিভাই সন্ধ্যা মাইতি আমাদের টুপাদি 50-50-100 টাকা পুরস্কৃত করলেন। একবার জোরে হাতের তালি। রাধে। মাঝি ভাই ও হো। ধরো হাল শক্ত হাতে হয় কি নদীটাকে ওরে ধরো হাল শক্ত হাতে
আজ ভয় কি নদীটাকে উঠিলে ঝড় তুফান তোরি যে টলবে না রে ওরে মন আমার শুনতে মন পেয়েছো? আমার কেমন মন কেমন করে ধরো হাল হালক হাতে ভয় কি নদীটাকে ধরো হাল হালক হাতে ভয় কি নদীটাকে উঠিলে ঝড় তুফানে তোরি যে টলবে না রে মন আমার কেমন কেমন করে ও সখী রে মন আমার কেমন কেমন করে ও সখী রে মন আমার কেমন করে ধরো হাল শক্ত হাতে ভয় কি নদীটাকে ধরো হাল শক্ত হাতে ভয় কি নদীটাকে উঠিলে ঝড় তুফান হয় তোরি যে টলবে না রে মন আমার কেমন কেমন করে ও সখী রে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন করে চাবি যদি ওই পারে ভাই ডাকো ভাই মাঝি ডারে যাবি যদি ওই পারে বলি যাবি যদি ওই পারে ডাকো ভাই মাঝি ডারে যাবি যদি ওই পারে ডাকো ভাই মাঝি ডারে না ডাকিলে তারে মাঝি যে আসবে না রে মন আমার কেমন কেমন করে ও সখী রে মন আমার কেমন কেমন করে ও সখী রে মন আমার কেমন করে ওই পারেতে আছে মাঝি কেমন করে যাবি পারে আরে ওই পারেতে আছে মাঝি কেমন করে যাবি পারে আর উঠিছে ঝড় তুফান হাই রে উঠিছে ঝড় তুফান হাই উঠিছে ঝড় তুফান হাই রে উঠিছে ঝড় তুফান হাই উঠে যত ঝড় তুফান হাই উঠে যত ঝড় তুফান হাই তোর যে চলবে না রে মন আমার কেমন কেমন করে ও সখী রে মন আমার কেমন কেমন করে ধরো হাল শক্ত হাতে ভয় কি নদীটাকে ধরো হাল শক্ত হাতে ভয় কি নদীটাকে উঠিলে ঝড় তুফান হয় তোরি যে টলবে না রে মন আমার কেমন কেমন করে ও সখী 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 রে মন আমার কেমন করে মাঝি ভাই আরে মাঝি ভাই তুমি তো আপন মনে গান গাইছো তোরি নিয়ে কুলে ভিড়াচ্ছ না পারছে না কি হচ্ছে নাবিক তরি কুলে ভিড়াতে পারছে না। কেন বলতো আরে কিছু একটা হয়েছে মাঝের বিপদ হয়েছে বিপদ তাই কি বলছি জানো হ্যাঁ তোমার হাতে যে জ্যোষ্ঠীখানা রয়েছে হুম ওই জ্যোষ্ঠীখানা তুমি নাবিকে বাড়ি দিবি আচ্ছা তুমি নাবিক পাশে ধরবি নাবিক পাশে ধরবি আচ্ছা আর মাঝি যখন
নদীতে পালে তুলে দি ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা পার হবো যমুনা জামাই। ছেড়ে দে নৌকা পার হবো যমুনা জামাই আসবে জামাই আসবে ও পালে তুলে দি রাধে মাঝি হেলা বাবা একটা কথা বলি আনন্দ করছেন খুশি করছেন আমরাও খুব খুশি হয়েছি মানে আপনাদের পছরা গান গাইতে এসেছে আপনারা এতক্ষণে নাচছেন এরকম কোথায় কিন্তু করেনি নাচছেন খুব আনন্দ পাচ্ছি ফুলগুলো ওদিকে ছাড়বেন না আমাদের যদি ওদিকে ঢুকে যায় তাহলে আর বাঁচবে না ওদিকে ছাড়বেন ঠিক আছে চলো তাই গৌরবে মানন্দে হরিব ও পালে তুলে দি হেলা করিস না পালে তুলে দি হেলা করিস না ছেড়ে দে ছেড়ে দে নৌকা পার হবো যমুনা ছেড়ে দে নৌকা পার হবো যমুনা দুনিয়ায় নবীনে ছায় আপনার ঘুরি হাসি হাজার বাতি কাঁদিলে মুক্তা ধরে ওরে দুনিয়ায় নবীনে ছায় আপনার ঘুরি হাসি হাজার বাতি কাঁদিলে মুক্তা ধরে আজ তোদের সাথা মাঝ তোদের সাথা কিসের খবর না ছেড়ে দে নৌকা পার হবো যমুনা ছেড়ে দে নৌকা পার হবো যমুনা পালে তুলে দি হেলা করো না পালে তুলে দি হেলা করো না ছেড়ে দে ওরে ছেড়ে দে নৌকা পার হবো যমুনা ছেড়ে দে নৌকা পার হবো যমুনা ছেড়ে দে নৌকা পার হবো এই সখীগণ ভালো ভালো সম্প্রদায় দলের মালিক বাবু রামবাবু সম্প্রদায় দলের মালিক রামবাবু আপনি একটু আমাদের মঞ্চে আসেন বলো বলো তোমরা কি আমাকে ডেকেছো না তোমাকে ডাকা হয়নি তোমার বাবাকে ডাকা হয়েছে তাহলে আমি যাই হ্যাঁ যাই তোমাকে ডাকবে না তোমার বাবাকে ডাকবে বুঝতে পারছি না। তুমি তো এই ঘাটে পারাপার করো আমি হ্যাঁ করি কিনা জানি না হ্যাঁ মানে এখানে ইয়ে নিয়ে মানে ইয়ে আর কি। যদি তুমি এই ঘাটের নাবিক হও তোমাকে ডাকছি তুমি আবার ছল করে আমাকে জিজ্ঞেস করছো আমাকে ডাকছো আরে না কারণটা তো বলছো বলো পারছি না বলে কি পারছো না পারছি না কেন কি হয়েছে আরে বাবা পারছি না বলে কি পারছো না ওরে যমুনায় ভেসে আমি আচ্ছা ওরে যমুনায় ভেসে আমি আচ্ছা
আমার তোরি বাইতে পারলাম না রে, পারলাম না। যমুনা 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 রে, ওরে তোরি আমার বাইতে আমি পারি না, পারি না, পারি না। যমুনায় ভেসে আমি, আহা, যমুনায় ভেসে আমি তোরি বাইতে পারলাম না, যমুনায় ভেসে আমি তোরি বাইতে পারলাম না রে, পারলাম না। যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা। নীল যমুনা গাবের জলে কলসি ভারী, ভালোবেসে দাগা দিয়ে চলেছেন শ্বশুর বাড়ি। নীল যমুনা গাবের জলে কলসি ভারী, ভালোবেসে দাগা দিয়ে চলেছেন শ্বশুর বাড়ি। মনি আমার রইল ব্যথা, মনি আমার রইল ব্যথা, আশা পূর্ণ হলো না রে, হলো না। যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা। ভালো আমার জীবনে ভালোবেসে রাখলাম তোমায় দুজনেরই মাঝখানে, বলো সখী কি খেলা আমার জীবনে। সখী বলে ও যমুনা, সখী বলে ও যমুনা, তোমায় আমি পেলাম না রে, পেলাম না। যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা। যমুনায় ভেসে আমি তোরি বাইতে পারলাম না, যমুনায় ভেসে আমি তোরি বাইতে পারলাম না রে, পারলাম না। যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা। নীল যমুনা। আরে কে তুমি? তুমি জানো না, জানো না, না, জানো না। ওরে বাবা না তো। ও বন্ধু কালা চাঁদ, কালা চাঁদ, আমি তুমি ও কি মায়া লাগাইছো, এই সখী, ওই রাধের পিরিতি শিখাইয়া কেন পাগল বানাইছো। সব বাবা সত্যি 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 সত্যি। বন্ধু কালা চাঁদ, কি মায়া লাগাইছো, বন্ধু কালা চাঁদ, কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া পাগল বানাইছো।
পিরিতি শিখাইয়া তুমি পাগল বানাইছো পিরিতি শিখাইয়া তুমি পাগল বানাইছো তোমায় আমি ভুলিব না সোনার মাঝি গান করিয়া গাইবো আমি তোমার সরে কাজী তোমায় আমি ভুলিব না সোনার মাঝি তোমার সাথে প্রাণ খুলিয়া গাইবো মনে প্রাণে ভালোবাসার টানে মনটা ভুলেছে ভালোবাসার টানে মনটা ভুলেছে পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো রাধে রাধে ঠাকুর মশাই এগুলো আবির আবির দয়া করে এদিকে ছাড়বেন না কেউ সবাইকে বলছি যন্ত্রপাতি আছে আমাদের দিকে কেউ ছড়বে আপনার আনন্দ তোমাকে আমার না খুব ভালো লেগেছে জানো তোমাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না তোমাকে আমার ছাড়তে একদম ইচ্ছে করছে না সারা জীবন যেন আমি তোমাকে এমন ভাবে জড়িয়ে ধরবো এসো না কেন দূরে থেকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় কেন দূরে থেকো এই লাঠির ঘায়ে তোমার বাবার নাম ভুলাবো তুমি মনে রেখে শুনেছিস দেখেছো মাসি
হুম? আমাদের সখীর কাণ্ড দেখেছো? হ্যাঁ? কি করেছে? কি করেছে জানো? কি করেছে? কি করেছে জানো? হ্যাঁ আচ্ছা, আমরা তো দেখেছিলাম নাভি মণিকে, কিন্তু এ কে বলো তো? হ্যাঁ? আরে তুমি কে? এটা কি হচ্ছেটা কি? মানে মেয়েদের দেখলে ছেলে নাকি পথে ঘাটে জানো মাসি, এই নাভি মণিকের স্বভাব চরিত্র কিছুই ভালো না। সত্যি বলছি, যতক্ষণ থেকে এ কুলে এসেছে শুধু আমাদেরকে দেখে কেমন আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, আমার জন্য তোমার কি অসুবিধা হচ্ছে বলো তো, সেটা শুনি। না, তুমি এসে আমার সখীর সঙ্গে কি করেছো? আমি ব্যাপারটা কি জানো তো, পেট ভালো নয় কাঁদিয়া উঠবো কাঁদতরে। এই কথার মধ্যে একটা প্যাচ আছে, পেট ভালো নয় কে দিয়ে দিও কাজ, মানে কি কথাটা কি? ব্যাপারটা হলো কি বলে? আমাদের সখী আমাদেরই নয়। এই সখী, নাই নাই, হ্যাঁ? তুমি জানো না আমার সখী আমি জানি না? না, হ্যাঁ? আমি দেখতে পাচ্ছি না, মানে আমি দেখতে পাচ্ছি না বলেই বলছি। এই সখীটার না কি হয়েছে? আমার সঙ্গে যতক্ষণে আমার সঙ্গে দধির ভাণ্ড নিয়ে বাজারে গেছিল না, এর একটা সব সময় একটা নয় একটা রোগ আছে। এই কি রোগ হয়েছে বলো তো? হ্যাঁ, 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 হ্যাঁ। কি রোগ? না মানে না, আমি তোমাকে প্রথম কথা ভেবেছি। প্রেম করেছে, কে প্রেম করেছে? প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী। প্রেম করেছে, বেশ করেছে, তোমার বাপের কি? কদম তলায়, কদম তলায় না নিম তলায়? না আমি আমি জানি না না। কদমতলা। কদম তলায় চিকন কালা, জিজ্ঞেস করছি। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশি রে। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশি রে। প্রেম করেছে, প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী। জলানিতে যাইব বোনায় লয়ে গাবো। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশি রে। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশি রে। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল ভিজে রে। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশি রে। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশি রে। তাই আমাদের প্রেমের নদী দুকুল পাথর, সাগর কাহে মত্ত হয়ে কাঁদিতে জানা। তাই আমাদের প্রেমের নদী দুকুল পাথর, সাগর কাহে মত্ত হয়ে কাঁদিতে জানা। প্রেমের ঢেউ লাগলো গিয়ে, প্রেমের ঢেউ লাগলো গিয়ে নবদ্বীপের ঘাটে। আহা প্রেম করেছে, প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী। জলানিতে যাই যমুনায় লয়ে গাবো। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশি রে। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশি রে। কদম তলায় চিকন কালা পুকুর পুকুর রে। কদম তলায় চিকন কালা পুকুর পুকুর রে। কদম তলায় চিকন কালা, কদম তলায় চিকন কালা, তারে না নাই রে না রে হো রে। আমার কোনো আমার
আমার কোনো দোষ নেই। ও মাসি তুমি এই, এই! ছি ছি, কি বাজে বুড়ি এটা, কি অসম্বন্ধী। আবার আমাকে বলছে বুড়ি। পুরা বেইমান। আমি বুড়ি, আমি বুড়ি, তুমি বুড়ি, তোমার বাপ বুড়ি, বলি ও তোমার মাসি, মা বুড়ি, তোমার ও মাসি, ও কেন লজ্জা শরম ছেড়ে দিয়ে কেন কাপড় তোলো তুমি মাথার উপরে? কিসের জন্য বলো? কাপড়টা আমার উঠেনি, কি শুধু এটা উঠেনি আমার। আহ? ও তুমি লজ্জা শরম ছেড়ে দিয়ে ঠিক বলেছো। আমার তো সবটা উপর দিকে উঠে পড়ে। কেন কাপড় তোলো হাঁটুর উপরে? লজ্জা শরম ছেড়ে দিয়ে কাপড় তোলো হাঁটুর উপরে। লজ্জা শরম ছেড়ে দিয়ে কাপড় তোলো হাঁটুর উপরে। ও বাড়িতে ও বাড়িতে ও বাড়িতে যাবো কি মোরা? লজ্জা শরম ছেড়ে দিয়ে ও বাড়িতে যাবো কি মোরা? লজ্জা শরম ছেড়ে দিয়ে শাশুড়ি ননদি আমার শাশুড়ি ননদি কলঙ্কিনী করেছে সবাই। শাশুড়ি ননদি কলঙ্কিনী বলে সবাই। কাপড় তুলে লজ্জা শরম ছেড়ে দিয়ে কাপড় তোলো হাঁটুর উপরে। আরে ঠিক আছে, ঠিক আছে, আর বলো না। কেন? আরে তোমাদের দলের একজন যদি যায় কিছু, তোমাদের কি ঠিক থাকবে? সে তো জাত কুলমার সবই চলে গেছে, সাথে সাথে তোমাদেরও যাবে। তাই কি বলি কি? খাটি যখন তোমাকে পেয়েছি না আমি, কে বলছো? কেন আসতে বলো? চলো, আমি একটা কথা বলি। বলো। আমি তোমাদের ঝগড়া শুনতে আসি। না, তোমরা ডেকেছিলে কাকে? আমরা দেখেছিলাম যে এই ঘাটে পারাপার করা। আচ্ছা, আমি পারাবার করতে এসেছি, বিশ্বাস হচ্ছে? হ্যাঁ এবারে বলো, পারাপারে যাবে তো? হ্যাঁ, পারাপারি। সত্যি যাবে তো? হ্যাঁ সত্যি যাবে? সত্যি তাহলে সত্যি আমার যাও। কথা শোনো। বলো। আমার কথা শোনো, তোমাদের যদি পারে যেতে হয় হ্যাঁ, তোমাদেরকে সবাইকে দিতে হবে। কি দিতে হবে? কি দিতে হবে? হয় হ্যাঁ, বুঝতে। আচ্ছা, মাইক্রোফোনটা যিনি নিয়েছেন ভক্ত একটু নিয়ে আসবেন, আমাদের দরকার। হ্যাঁ, দিয়েছেন? চলো। আচ্ছা বলি, শোনো, আমি তোমাদের কি দিতে বলেছি? না না, কি দিতে তুমি বলো। তুমি শুধু বলেছো দিতেই হবে। হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ, কি দিতে হবে? কি দিতে? হ্যাঁ, পরিচয়। হ্যাঁ, বলি, কোথা হতে আচ্ছা আজ এলে গধনি? আচ্ছা, বলো, কোথায় তোমাদের ঘর? আচ্ছা। কিসের পসরা তোমার হরি বল। কক্ষের উপর? কিসের পসরা তোমার কক্ষের উপর? আজ কোথা হতে এলে গধনি? কোথা হতে এলে গধনি? কোথায় তোমার ঘর? কিসের পসরা তোমার কক্ষের উপর? কিসের পসরা তোমার কক্ষের উপর? বলো,
ধনী ও সাদা হাবাদানি বলা বাজায় গো ধনী ও সাদা হাবাদানি সত্যি কথা না বলিলে ছাড়িব না যে আমি কোথা হতে আজ এলে গো তোমরা এই কোথা হতে এলে গো তোমরা কোথায় তোমার ঘর কেন তোমরা দাঁড়িয়ে আছো যমুনার চরের ওপর কেন তোমরা দাঁড়িয়ে আছো যমুনা নদীর চরের ওপর ও মাসি, নাবিক যখন আমাদের পরিচয় চাইছি, তাহলে আমরা পরিচয় দিয়ে দিই, পরিচয় তো দিতেই হবে। তারপরে নাবিকের পরিচয় দেব। হ্যাঁ, তাই কি বলছি জানো? বলে দে বলে তাহলে দে। পরিচয় বলে দিই। বলে দে। ওরে যাবো দিদি ঘরে গো মোদি মোরে রাজার নন্দী আর গিয়েছিলাম ওই না মথুরাতে হ্যাঁ, দুধি বেচাকিনি হ্যাঁ, হ্যাঁ, যাবতীয় ঘর। রাজার নন্দিনী হ্যাঁ রাজার গো। নন্দিনী। মথুরা বাজারে গিয়েছিলাম। গেছিলাম, কিসের জন্য ইয়ে করে আরে কিসের জন্য বলতে হবে? কিসের জন্য আরে দুধ বিক্রি। মেয়েরা বাজারে দুধ বেচতে গেছে হ্যাঁ, কেন মেয়েরা বুঝি দুধ বিক্রি? না না কেন বলছি রাজার বাড়ির মেয়ে বাজারে গেল দুধ বেচতে বাহ, আরে আমরা তো গোহালা যাই। আমাদের দুধ আছে, দুধ বিকবো। বড় বড় সে বেশি আছে কম আছে আমি সেটা জিজ্ঞেস করছি না, বড় বড়। তোমরা বাজারে গেছিলে হ্যাঁ, দধি বেচা কেনা করতে হ্যাঁ, তা বলি হ্যাঁ, বলো। দধি বেচা কেনা করতে গিয়েছিলে তাই এখন পারাপারের জন্য আমাকে ডেকেছে তাই তো। বাড়ি যাবে হ্যাঁ, কোথায় যাবে বাড়ি যাবো। বাড়িটা কোথায় বাড়িটা আমাদের সদস্য ভাই ভাই সঙ্গে আপনারা মঞ্চে আসুন। যদি মঙ্গল চলছে আপনারা মঞ্চে আসুন। কৃষ্ণ বলো সঙ্গে চলো। হরি বল। একবার হরি হরি বলে সবাই দুটি বাহু তুলে একবার প্রেমানন্দে বলো সবাই মন কৃষ্ণ নাম হরি বল। হরি নাম কৃষ্ণ নাম বলে সবাই বৃন্দাবনে চলো 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 চলো। হরি হরি বলে হাত দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলো সবাই কৃষ্ণ নাম হলো জীবের মূল ধন হরি নাম হলো জীবের মূল ধন নাম মন্ত্রী শব্দ তার
না হরি নাম বলো রাধা না বলো কৃষ্ণ নাম এই রাধা কৃষ্ণের নাম হলো হলো ধন বলো রাধা কৃষ্ণের নাম হলো হলো ধন ভজো নাম জপো নাম করো সার হরি নামের ভাষা তরি হয়ে যাবে পার ভজো নাম জপো নাম করো সার হরি নামের ভাষা তরি হয়ে যাবে পার নামের সুধা পান করিলে নামের সুধা পান করিলে সুরায় মন প্রাণ কৃষ্ণ নাম হরি নাম রাধা নাম রাধা কৃষ্ণের নাম বলো বলো গো আমার রাধা কৃষ্ণের নাম বলো বলো গো হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলো সবাই মন কৃষ্ণ নাম হলো শিবের বলো গো রাধা কৃষ্ণের নাম হলো বলো গো বলো রাধা কৃষ্ণের নাম হলো বলো গো কৃষ্ণ নাম হলো শিবের বলো গো রাধা নাম হলো কৃষ্ণের ভূমিকায় সন্তুষ্ট হয়ে কুকড়াউল গ্রাম নিবাসী সুভাষ কামিলা মহাশয় 85 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সবাই মিলে একটু জোরে হাতে তালি দিবেন। জয় গুরু প্রেমানন্দে হরি হরি বল। কাকে দেওয়া হলো কৃষ্ণকে। আমি আগে বলেছিলাম শুনেছিলাম আমি কিন্তু গোলকাধিপতি কৃষ্ণ নয় আপনাদের বাড়ির সন্তানের মতো আমিও একজন মায়ের অধম সন্তান শুধু মুখে একটু রং মেখেছি বাবা দিয়েছেন কৃষ্ণ ভগবান আমি হাত পেতে নিলাম এইটা যদি নিয়ে আমি চায়ের দোকানে চা খাই যিনি ভগবানের নামে দিয়েছে আর আমি নিয়ে চা খাবো তাহলে আমি পাপ করব না পূর্ণ করব হরি বল জানেন বাবা আজ এখানে নয় যত জায়গা কৃষ্ণ কথা বলার জন্য যাই এই আশীর্বাদগুলো যারা আমার হাতে দেন তেনারাই কৃষ্ণকে দিয়েছেন বলে দেন আমাকে আমি এগুলো নিয়ে ভগবানের চরণ সেবায় নিয়োজিত করি জয় গুরু হরি বল। আমার ভগবানের ফল মিষ্টি কেনার জন্য যা খরচ করি বাকিটুকু যেটা থেকে যায় সেটা ভক্ত সেবা দেওয়াতে আমি খরচ করি কেন যিনারা ভগবানের নাম করে দিয়েছেন আপাতত সেটা ভগবানের সেবায় লাগুক হরি বল। আমি সেই দিন ভগবানের কাছে কামনা করি যে ভগবান যিনারা আপনার নামে দান করছেন আপনার পুজো সেবার জন্য তার সপরিবারে মঙ্গল হোক ভক্তের মঙ্গল হবে জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রীকৃষ্ণ বলেছেন মম মায়া দুরন্তম এ পৃথিবীতে একটা পাতাও যদি নড়ে শ্রীকৃষ্ণের ইচ্ছায় নড়ে শ্রীকৃষ্ণের যিনি বাণী শুনান যিনি শ্রীকৃষ্ণের রূপ ধারণ করেন তিনি আমাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ তার উদ্দেশ্যে আমরা যে দানটি দিই সেটা শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গীকৃত হয় আমরা যিনি আজকে শ্রীকৃষ্ণের ভূমিকা এখানে অভিনয় করছেন তাকে একটি কথা বলবো শ্রীকৃষ্ণ সারা পৃথিবীর ধারক এবং পালক তার কাছে সমস্ত পৃথিবীর সমস্ত শক্তি অতি ক্ষুদ্র তাই বলি শ্রীকৃষ্ণ বলো সঙ্গে চলো বলো প্রেমানন্দে হরি হরি যাই হোক আজকে যে কুকুরাউল গ্রামের এই যে সদস্য বৃন্দরা এই বসন্ত উৎসবে আপনাদের সবার কাছে এমন একটা সুন্দর মধুময় বৃন্দাবন ধাম সাজিয়ে তুলেন হরি বল। আপনাদের সবারই সহযোগিতায় পূর্ণার্থে হরি বল। তো পয়সা তো বাবা মানুষ অনেক জায়গায় খরচ করে আনন্দ ফুর্তি করতে যায় না রাধে রাধে। এখানেও অর্থ ব্যয় করতে হয় এই আনন্দটার মতো আনন্দ বিশ্বের কোনো জায়গায় পাবেন না হরি বল।
তাই আজকের কমিটির সদস্য এবং সদস্যা বৃন্দ যে গোবিন্দ চরণে মতি দিয়েছেন, এমন বৃন্দাবন ধাম সাজিয়েছেন বসন্তের উৎসবে, আপনারা সবাই মিলে তাদেরকে এটাই করজোড়ে প্রার্থনা করে কামনা করুন, গোবিন্দের কৃপা বরিশনেরা যতদিন পৃথিবীতে থাকবে যেন গোবিন্দের কৃপা বরিশনে বেঁচে থাকে। আগামী দিনে আপনারা সবাই মিলে আজ যেমন সহযোগিতার হাত বাড়িয়ে আনন্দ উপভোগ করতে এসেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আগামী দিনে সবাই মিলে একটু বেশি করে এগিয়ে এসে বাবুদেরকে হাত বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত, যাতে বাবা সবাই আপনাদের কাছে আনন্দময় মধুরময় এই মধুর বৃন্দাবন ধাম সাজাতে পারেন। বৃন্দাবন ধামের জয় হোক, জয় নিতাই গৌর প্রেমানন্দে। ভাই ভাই সঙ্গে সবার মঙ্গল কামনা করে বলুন জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হ্যাঁ, ভাই ভাই সঙ্গে তো জয় হবে আপনাদের সবার কামনায়, গোবিন্দের কৃপায়। বাবা বলেছেন বাতাসে যে পাতাটাও গাছের ধরে সেটাও গোবিন্দের কৃপা বরিশনে। হরি বল। তাই না? আমি আপনাকে কেউ বলি না রেগে গিয়ে এই লোকটাকে আমি শাস্তি করে দেবো, জব্দ করে দেবো, বলি না? পারবো তো? আমি জব্দ করতে গিয়ে নিজে জব্দ হয়ে চলে আসি। রাধে রাধে। হরি বল। ভাই ভাই সঙ্গের কৃপা হবে, গোবিন্দের কৃপা হবে, আপনাদের কৃপা হবে। আপনারা নারী, আপনারা আত্মা শক্তির মহামায়ার এক অংশ। আপনাদের কৃপা ছাড়া আপনাদের যেমন নারী আত্মা শক্তি মহামায়া, নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি, শ্রেষ্ঠ শক্তির রাধা রানী হলো আসল শক্তি। রাধা রানীর শরণাপন্ন হলে গোবিন্দের কৃপা হবে, তা না হলে হয় না। ভক্তের মঙ্গল হবে নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। মাঝি ভাই বলো, এবার আসল কথায় আসি। হ্যাঁ বলো। এবার কিন্তু আমাদের পরিচয় জানালাম। আচ্ছা, এবার পরিচয় শুনলে আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা পারে যাব। পরিচয় দিয়েছো তো? হ্যাঁ। আর একটা বাকি আছে। কি বাকি আছে? আর একটা জিনিস বাকি আছে, ওটা দিলে আমি পার করে দেবো। সেটা কি বলো? কি বলবো? ওরে পারে যদি যাবি তোরা কাছে রে, ওরে পারে যদি যাবি আমার কাছে রে, হিসেব করে করি তোরা দিয়ে দে, হিসেব করে করি তোরা দিয়ে দে। ওরে পারে যদি যাবি আমার কাছে রে, ওরে পারে যদি যাবি আমার কাছে রে, হিসেব করে করি আমায় দিয়ে দে, হিসেব করে করি আমায় দিয়ে দে। করিস না রে চলো না, সত্য কথা বল না, করিস না রে চলো না, সত্য কথা বল না, পারে যদি যাবি আমায় করি তোরা দে না, দে না। হিসাব করে করি আমায় দিয়ে দে, হিসাব করে করি আমায় দিয়ে দে। করি দিলে তোদের ভাগনা বোঝে, করি দিলে তোদের ভাগনা বোঝে। পারে যাবার ইচ্ছে যদি আছে রে, পারে যাবার ইচ্ছে যদি আছে রে, পারে করি তোরা আমায় দিয়ে দে, পারে করি তোরা আমায় দিয়ে দে, পারে করি তোরা আমায় দিয়ে দে। দিয়ে দে। দিয়ে দিয়ে বললে কি দিয়ে দেব নাকি? তা মাছি কি আকাশ থেকে ছিঁড়ে পড়েছে তুমি? না দিলে আমি চলে যাব। শ্রীমতী শোন 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 শোন। কি গো? তুই কি দিতে পারবি? ও মাসি, আমি বলছি হ্যাঁ। এই ঘাটে হ্যাঁ। মৃত্যু নয় মৃত্যু হ্যাঁ। আমরা কেমন করে যাতায়াত করি? ভেঙে পয়সা। হ্যাঁ। তাই বলি হুম। এই যে ঘাটে মাঝি এসেছি, হ্যাঁ। ওই মাঝিকে দেখি আচ্ছা। আমার হ্যাঁ। একটা সন্দেহের বীজ তৈরি হচ্ছে। সন্দেহ? সন্দেহ যাচ্ছে কি সন্দেহ বীজ যেমন? ও তুমি নতুন মাঝি, ওরে মাসিমা, ও কেন চাইছো গো করি? ও দিদিমা, আমরা নতুন ব্যবসায়ীরা এই ঘাট দিয়ে আমরা হই গো পারা পার। আমরা নতুন ব্যবসায়ীরা আমরা হই গো পারা পার।
তুমি থামো তো। তুমি আমাকে কি ভেবেছো? তোমাকে বুড়ি ভেবেছি আমি। এই ঝগড়াটা বাদ দিয়ে দাও। আমি তো সেটাই বলতে চেয়েছি। বলছে এই দেখো মাঝি ভাই, বলছিলাম কি জানো তো, এটা তোমার ভুল আমার দোষ, এত কথা বলার দরকার নেই। এটা কি করলে পারি দিতে পারবো? আচ্ছা তুমি আমায় বলো তো কত করে দিতে হবে? ও মাঝি ভাই, বলি করি কত দিতে হবে? আমাকে হ্যাঁ হ্যাঁ বলো বলো জানো না? না না, কি করে জানবো না যদি বলো না হ্যাঁ? জানো না? আরে জানি না বলেই তো জিজ্ঞেস করলাম। আমার ঘাটে হুম, পারে যেতে হলে আচ্ছা কত করে লাগে জানো? কত? 16 আনা লাগবে কারি। আমি পার করাবো তাড়াতাড়ি। 16 আনা আর 16 আনা যদি না দাও পার হবে না। তাই 16 আনা 16 আনা 16 আনা লাগবে কারি। আমি পার করাবো তাড়াতাড়ি। 16 আনা লাগবে কারি। পার করাবো তাড়াতাড়ি। ও মাসি মাঝি ভাই এদিকে শোনো, এইদিকে একটু কান পাতো। এগানা দেব করি, আমাদের কৃপা করে পার করে দাও তাড়াতাড়ি। এখন আর পার হবে না। কেন তোমরা সেটা বসো না? তুই আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। তুই আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। তুই আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। তুমি আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। বুড়িমা, তোমরা কেন বুঝতে চাইছো না বলো তো? কেন বলো তো? এক আনাতেও হবে না, হ্যাঁ? 2 আনাতেও হবে না, আচ্ছা 3 আনায়ও হবে না, আচ্ছা 5 আনায়ও হবে না, পাঁচ আনা 10 আনায়ও হবে না, আচ্ছা 13 আনায় হবে না। এ তাহলে বাবা, আমি পারবো, তাহলে আমি আরেকটু পারবো। কত দেব জানো? বলো। কত দেব জানো? ওরে 1 2 3 আর 4 5 6 7 8 9 10 11 আর 12 13 14 আনা না না 15 আনা আমি দেব কুড়ি। শোনো শোনো মাঝি তুমি, আমি 15 আনা দেব কুড়ি। শোনো শোনো মাঝি তুমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আনা না না 14 আনা দেব কুড়ি। মাঝি বলতে পারে চলো তাড়াতাড়ি, 15 আনা দেব কুড়ি। পারে চলো এইটাই করে দাও। আমি বলছি তোমরা কি বোকা? কেন? আমার খেলে নিয়ম আছে কি জানো? কি বলো? কম দিলে নেব না, আচ্ছা বেশি হলে দিয়ে যেতে পারবো। আচ্ছা যেটা চেয়েছি সেটা যদি দেবে দাও, তাহলে সোজা আমি মায়ের কাছে যাবো। এই শোন, শোন, শোন। বলছিলাম কি জানো তো, বিপদে আমরা পড়েছি, পারে আমাদের যেতে হবে, তোমাদের পারও করে দিতে হবে। আচ্ছা একটা উপায় আমাদের বলে দাও। উপায় সত্যি বলছি কি, ব্যাপারটা হচ্ছে আমরা বাজারে গেছিলাম দধি বেচা কেনা করতে, কিন্তু আমাদের দধি কিছু থেকে গেছে, 16 আনা আমাদের কাছে নেই। 12 হবে নাই।
তাহলে কি করলে পারে যেতে পারবো সেই ব্যবস্থা করো। উপায় খুঁজছো? হ্যাঁ, উপায় তো সবার গোবিন্দের পাই যায়নি, তাই গৌর হরিব। হরি বল। মানে সেটা কেমন? বলি হ্যাঁ তোমাদের যে দধিগুলো ছিল হ্যাঁ, সব তো হয়নি, না মানে বিক্রি। বিক্রি হয়নি। যেগুলো অবশিষ্ট আছে হ্যাঁ আছে ওইগুলো বেচা কেনা শুরু করো। এইখানে। এইখানে কাকে বেচবো? কত ভক্ত বসে আছে হরি বল। রাধারানীর কৃপা পাওয়ার জন্য। আচ্ছা রাধারানীর কৃপা না হলে গোবিন্দ কৃপা হবে না। তাই নাকি? তাই সবাই যখন পথ চেয়ে আছেন রাধারানীকে বলো যেতে। হে রাধে, ও রাধে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা দেওয়া হোক, তারপরে শেষে আপনি এ করে দিবেন। রাধে দিয়ে দে দিয়ে দে। সমাগত ভক্ত মণ্ডলী, সবার কাছে রাধারানী যাচ্ছেন দধি নিয়ে। আপনারা এক মনে এক প্রাণে দধি নেবেন, রাধারানীর যেন কৃপা পান। রাধারানীর কৃপা পেলে গোবিন্দের কৃপা হবে। সবাই মিলে এক মনে নেবেন। জয় রাধারানী কি। ওরে দহি দহি দহি, ও রাধে চাকা চাকা দহি, দহি দহি দহি, কেন বয়স দহি। হে রাধে রাধে দহি দে, নয়তো কৃপা দে। দহি দহি দহি, দহি দহি দহি, চাকা চাকা দহি, রাধারানী দহি, কেন বয়স দহি। হে রাধে দহি দে, নয়তো কৃপা দে। হে রাধে দহি দে, নয়তো কৃপা দে। পাড়া লোকে রাখিয়া রাধে রাধে খিলিয়া, পাড়া লোকে রাখিয়া রাধে রাধে খিলিয়া। এমন দধি যার কোনদিন, এমন দধি যার কোনদিন পাহিব কিনা নাহিব। হে রাধে দহি দে, নয়তো কৃপা দে। হে রাধে দহি দে, নয়তো কৃপা দে।
রাধে গো দধি দিও সবে গো রাধে 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 গো দধি দিও সবে গো পিকে পিপাড়ি নিশা এই দধি রাজে নাহি পিকে পিপাড়ি নিশা এই দধি রাজে নাই দধিটা খাইলে মন ভরে দধিটা খাইলে মন ভরে মনের আশা পূর্ণ হবে রাধে 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 গো রাধে রাধে দিদিয়া রাধে 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 গো দধি সবে দিয়া এমন দিন সাজে কবে চালি যাবে এমন দিন সাজে কবে চালি জীবনে মোরা যে কেহ বলতে নারী মোরা যে কেহ বলতে নারী আসিব বিনা জীবনে রাধে 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 গো হ্যাঁ রাধে 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 গো হ্যাঁ রাধে 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 গো দধি সবে দিয়া গো চলো বলে একটু সময় করে চলে এসো ও দিদিমা বলো বলছিলাম কি জানো তোমাদের যা দাবি আছে না মানে কিছুটা বেচা কেনা করেছিলে আচ্ছা বাকি অবশিষ্ট থেকেছে সেই অবশিষ্টটা মনে হয় আজকে দশরাতে গোলাবে কিনা আমি বুঝতে পারছি না আমাদের ক্লাবের অন্যতম সদস্য দীপ্তেশ মাইতি শ্রীকৃষ্ণর অভিনয়ে সন্তুষ্ট হয়ে 100টি টাকা পুরস্কৃত করলেন। রাধে 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 হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে রাধে চলো বসন্তের উৎসবে একটা রঙের গান হোক নাকি চলো রাধে এবার আমাদের মেলা মিলনের পথে এবার আমার যিনি ছোট ভাই আপনাদের সামনে কৃষ্ণের অভিনয় করছেন আপনাদের এবার একটু গোবিন্দের নাচের গান করবেন সবাই মিলে নাচবেন আনন্দ করবে যাই হোক জয় নিতাই হরে কৃষ্ণ হরি বল আজ হোলি খেলবো সখী সবারি শানে হুলিয়ারে হো একা পেয়েছি আমি সব সখীদের সব রকাল সখাদের কোথায় পেয়েছি আজ বুকুড়াউলিয়া গ্রামে হোলিয়ারে হোলিয়ারে হো 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 হোলিয়ারে হোলিয়ারে ও হো 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 আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো সখী সবারি শানে আজ হোলি খেলবো সখী সবারি শানে একা পেয়েছি তোমায় আজকে এখানে একা পেয়েছি তোমায় নিধুবনে হোলিয়ারে হোলিয়ারে হো হো হো
সখী সবারই শোনে পেয়েছি তোমায় জীবনে একা পেয়েছি তোমায় জীবনে শোনো গো কালো শশী কেড়ে নেব মোহন বাসি শোনো গো কালো শশী কেড়ে নেব মোহন বাসি আবাসি দি ধরিয়ে দিয়ে লাঠি ধরিয়ে দে বাসি দি কেড়ে নিয়ে লাঠি ধরিয়ে দে একা 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 পেয়েছি তোমায় জীবনে একা পেয়েছি তোমায় জীবনে শোনো গো জাদু ভাষা আর করো না জাদুরি শোনো গো জাদু ভাষা আর করো না জাদুরি শোনো গো জাদু ভাষা আর করো না জাদুরি বেশি যদি ছল চাতুরি করো আবিরে রাগিয়ে দেব সারা দেহেতে একা পেয়েছি তোমায় জীবনে একা পেয়েছি তোমায় জীবনে শোনো গো কালো শশী আমি কেড়ে নেব মোহন মাসি শোনো গো কালো শশী কেড়ে নেব মোহন মাসি শোনো গো কালো শশী কেড়ে নেব মোহন মাসি আবির লাগিয়ে দেব সারা দেহে আবির লাগিয়ে দেব সারা দেহে একা পেয়েছি তোমায় জীবনে একা পেয়েছি তোমায় জীবনে আজ হলি আজ হলি আজ হলি দেখব সখী সবারই শোনে আজ হলি দেখব সখী সবারই শোনে একা পেয়েছি তোমায় জীবনে একা পেয়েছি তোমায় জীবনে একা পেয়েছি তোমায় জীবনে একা পেয়েছি তোমায় তুলে দিয়েছে আর নামাতে হবে সে নিয়মটা নেই তো না অনেক জায়গায় বলে তো যে আগে বাবা আচ্ছা ঠিক আছে আমরা মিলন করি মিলন করার পর চলো ও বুড়িমা হ্যাঁ তাহলে তোমাদের দধি বেচা কেনা হয়েছে হয়েছে তাহলে করি দাও হ্যাঁ করি দাও করি দধি বেচা কেনা হয়েছে হয়েছে দেব এত তাড়া হলে হবে না তো আরে কুড়িটা আমাকে গুনে তো তোমাকে দিতে হবে তুমি চেয়েছো 16 আনা ও মাসি হ্যাঁ? এই নাও 16 না গো। দাও 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 তোমাদের কি মাথা তার কেটে গেছে নাকি তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন আমি কত চেয়েছি গো মা আপনারা শুনেছেন কত চেয়েছি 16 না আচ্ছা চেয়েছি। এটা কত দিয়েছে না একটু দেখুন তো আপনি ভালো করে দেখুন এটা এক আনা। আমি কত আনা জিজ্ঞেস করছি না কত টাকা এটা 1 টাকা কত দিয়েছে 1 টাকা। এইবার সবাইকে জিজ্ঞেস করব 1 টাকা কি 16 আনা হয় হ্যাঁ এই তো বাবা বলছে হ্যাঁ আপনারা বলছেন না একমত হচ্ছে না কেন সবাই তো এক নাচে নাচছিলেন সবাই এখন আবার মত পাল্টে যাচ্ছে কেন 1 টাকা 16 আনা হয় কি না হয় কেউ কেউ হয় বলছেন কেউ কেউ বলছে হয় না টাকার হিসাবে 1 টাকা 16 আনা হয় হিসাব করুন ঠিক করে হিসাবটা বুঝতে পেরেছেন তো বাবা 1 টাকা 16 আনা টাকার হিসাবে কি করে হয় 25 পয়সা 4 আনা বলা হয় না 25 পয়সাকে 25 পয়সা 4 আনা 50 পয়সা 8 আনা তাহলে দুটো 50 হলে 1 টাকা হয় কত 1 টাকা টাকার হিসাবে 16 আনা তা বাবা হ্যাঁ রাধা রানী যে পশরা জল দিয়ে পয়সা নিয়ে এলে পার করাবো এটা কোনো শাস্ত্রে নাই হরি বল ভক্তাধীন ভগবান কেবল ভগবান ভক্তকে পরীক্ষা করেন
যে রাধারানী কতখানি ভগবানকে ভালোবেসেছেন। হরে কৃষ্ণ। রাধারানী বিশ্বভানু রাজার কন্যা, রাজার বাড়ির মেয়ে। রাজার বাড়ির মেয়ে গোবিন্দের জন্য সবার কাছে হাত পেতে চাইতে পারে কিনা এটাই ভগবান পরীক্ষা করেছিলেন। যে ভগবানকে ভালোবাসে তার নিজের বলে কিছু থাকে না। যে ভালোবাসা দিয়েছিলেন দ্রৌপদী, যেদিন বস্ত্র হরণ হয়েছিল গোবিন্দ বস্ত্র জগিয়েছিলেন, সেই দ্রৌপদীও সব ছেড়ে দিয়ে ভগবানকে ভালোবেসেছিল। রাধারানীও ঠিক তেমনই ভালোবেসে রাজার বাড়ির মেয়ে, সেটা তার মানে নেই যে আমার গোবিন্দকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি। রাধে রাধে। জয় রাধারানী কি বলি, ভাগালায় আমার নাহি সহে ভার, কেবল বুঝিয়া চাপিতে হয়। শোনো প্রাণ সই দুই জন বই, তিন জন নাহি যায়। শোনো প্রাণ সই দুই জন বই, তিন জন নাহি যায়। আগে কে চাপিবে চাপ নাই আসিয়ে, আমার ঘরে ধরে। অতি খারা জলে নৌকা নাহি চলে, তরণী খেয়াতে নারী। আনন্দের ভরে চাপায়ে রাধারে, আনন্দের ভরে চাপায়ে রাধারে। পুলকে পুরিল গা, মাছ দরিয়ায় গিয়ে সমরাই দুলাতে লাগিল না। তখন চতুর কিশোরী দুবাহু মশারি, ধরিল সেনের বাহে। তাই করে ধরি রসিক মুরারি, ঝাঁপ দিয়ে পড়ে জলে। আরে ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া, নিভৃত নিকুঞ্জ বনে। সবার মনে যাহা ছিল বাসনা পুরিল দাস জগন্নাথ বনে। মনে যাহা ছিল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ দুইজনে মিলন হইল, চাঁদ বদনে ভক্ত বৃন্দ সবাই হরি হরি বল। তুমি না বলেছিলে হ্যাঁ, আমার চার পা দর্শন করো। চার পাঁচ অনুষ্ঠান। এইবার তোমার মনোবাসনা পূর্ণ, ভক্ত মনোবাসনা পূর্ণ, যমুনা মনোবাসনা করিতে পুরো। রাধারানী আর আমি একত্র জীবন হলো, হরি বল। সেই জীবন থেকে তোমার মনোবাসনা পূর্ণ করো। আসুন সবাই মিলে আমরা রাধা কৃষ্ণের মিলনে গান গাইব, কিন্তু সকালে হাতে করতালি দিবেন। আমার আই দাঁড়ালো গো, কি শোভা শ্যামের বামে, রাই দাঁড়ালো গো শ্যামের বামে, রাই দাঁড়ালো গো শ্যামের বামে, রাই দাঁড়ালো গো শ্যামের বামে। তোরা হেরবি যদি আই চলে আই রূপের কিরণে, হেরবি যদি আই চলে আই রূপের কিরণে, রাই দাঁড়ালো গো শ্যামের বামে, রাই দাঁড়ালো গো শ্যামের বামে। কোকিল বলে ও কোকিলা, কোকিল বলে ও কোকিলা, আমরা দুজনে কুহু 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 রব করিব বিরিয়ানা শোনে, রাই দাঁড়ালো গো শ্যামের বামে, রাই দাঁড়ালো গো শ্যামের বামে। আমার ময়ূর বলে ও ময়ূরী, ময়ূর বলে ও ময়ূরী,
কৃষ্ণের ভূমিকায় যিনি অভিনয় করছেন উনাকে দুটো আধুনিক গান গাওয়ার জন্য দর্শকের চাহিদা রয়েছে, অনুরোধ করছি। কৃষ্ণের ভূমিকায় যিনি অভিনয় করছেন উনাকে আমরা দুটো আধুনিক গান গাওয়ার জন্য অনুরোধ করছি। আর তখনও আমি পুরস্কার দেওয়ার সময় কৃষ্ণর ভূমিকাই বলেছিলাম, কৃষ্ণ বলে। একটু আমি যদি ভুল করে থাকি ক্ষমা করবেন। কৃষ্ণ দুটো গান হবে। আচ্ছা সখী, সখী চলে এসো, আমাদের 4 জনের একটা ফটো নেবেন। তুমি এদিকে থাকো, তুমি এদিকে থাকো।